আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো ঘুষ না দেয়ায় এমপিও আবেদন আটকে রাখেন শিক্ষার ডিডি। তো এই বিষয়ে আমি আলোচনা করছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী রাজশাহী অঞ্চলে উপপরিচালক ডিডি আলমগীর কবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে আটক রাখা হয় 51টি ফাইল। পেয়েছে দুদক। তবে টেবিলে আটকে রাখা এই ফাইলগুলো বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষকদের নতুন এমপিওভুক্তির আবেদন। আগামী 6 মে পর্যন্ত ফাইলগুলো পরিচালকের ছাড়ার সময় রয়েছে। টাকা ছাড়া ফাইল ছাড়েন না ডিডি। এ অভিযোগে দুদকের একটি দল আজ বুধবার তার দপ্তরে অভিযান চালায়। এর আগে আলমগীর কবিরের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 11 মার্চ একবার অভিযান চালিয়েছিল দুদক। তখন 151টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। এ বিষয়ে দুদক সদর দপ্তরে একটি প্রতিবেদন পাঠায়। এছাড়া 27 মার্চ মাউসী রাজশাহী পরিচালক ফাইল আটকে রাখার 7 অভিযোগ এনে ডিডি আগামী আলমগীর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। আলমগীর এর সন্তোষজনক জবাব দিতে পারেনি। মাউসী রাজশাহীর উপপরিচালক হিসেবে 2023 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে প্রথম যোগদান করে আলমগীর কবির। তার বিরুদ্ধে অনিয়ম করে এমপিও দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের তদন্ত চলাকালে তাকে কুষ্টিয়া সরকারি কলেজে এবং তাৎক্ষণিক বদলি করা হয়েছিল। গত বছর 18 ফেব্রুয়ারি সবেতনে তিনি পরিচালক হওয়ার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেন, কিন্তু পরিচালক হতে পারেননি। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 18 নভেম্বর তাকে মাউসীর আঞ্চলিক কার্যালয়ে ডিডি হিসেবে পদায়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। দুদকের আজকের অভিযান আটকে রাখা ফাইলগুলো বিষয়ে মাউসী সূত্রে জানা গেছে, আলমগীর জয়পুরহাটের কালাইল উপজেলা মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেনকে কিছু কাগজপত্র নিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন, কিন্তু অনলাইনে আবেদনপত্র দাখিল করার পর আর কোনো কাগজপত্র দেখানোর সুযোগ থাকে না। আজ বিকেলে মুঠোফোন যোগাযোগ করা হলে অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আজ একটি কাজে রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছিলেন। এই প্রসঙ্গে উপপরিচালকের সঙ্গে দেখা করার কথা ভেবেছিলেন, কিন্তু বোর্ডে এসেছেন তার তিনি বোর্ডে এসেছেন আর ডিডি নিজেই তার কলেজে গেছে, তার সঙ্গে দেখা হয়নি। অধ্যক্ষ জানান, তার কলেজে 27 শিক্ষকের নতুন এমপিওভুক্তির আবেদন করা হয়েছে। পবা উপজেলায় এমন আর কে কলেজে অধ্যক্ষ হায়দার আলীকেও কিছু কাগজপত্র নিয়ে ডেকেছিলেন উপপরিচালক। তার কলেজে 41 শিক্ষকের বেতনের আবেদন করা হয়েছে। আজ দুদকের অভিযানের পর হায়দার আলমগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন যে উপপরিচালক কিছু কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছিলেন, কিন্তু ফোনে বলছেন সব কাগজপত্র পরিচালকের কাছে দেয়া রয়েছে, নিজে দেখা করতে আসেননি। গতকাল মঙ্গলবার হটলাইন দুদকে অভিযোগ করা হয়, দাবি করা উৎকোষ না দেওয়ার কারণে মাউসীর রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ে তাদের ফাইল আটকে রাখা হয়েছে। এ অভিযোগ পাওয়ায় আজ দুদক মাউসী উপপরিচালককে কার্যালয়ের অভিযান চালায়। এ সময় দুদক কর্মকর্তা পরিচালকের কম্পিউটার
91টি আটকে রাখা ফাইল পেয়েছে, যে ফাইলগুলো সহকারী পরিচালক যথাসময়ে তার কাছে পাঠিয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে মালয়েশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ফাইলগুলো তিনি প্রথমে সহকারী পরিচালকের কাছে পাঠিয়েছেন। তিনি যথাসময়ে ফাইলগুলো তিনি হোয়াটসঅ্যাপ করে ফাইলগুলো ছেড়ে দিতে বলেছেন। 6 মে ফাইলগুলো তার কাছ থেকে পাঠানোর শেষ সময়। আসাদুজ্জামান বলেন, 2টি কলেজের অধ্যক্ষ জানিয়েছে যে উপপরিচালক তাদের দেখা করতে বলেছে, কিন্তু এখানে দেখা করার কিছু নেই। তিনি তাদের 7 মে পর্যন্ত অফিসে আসতে মানা করে দিয়েছেন, টাকা পয়সা চাইলে দিতে নিষেধ করেছেন। তিনি তাদের 7 মে কারণ দর্শানোর নোটিশের কোনো সন্তোষজনক জবাব উপপরিচালক দিতে পারেনি। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবেন। তো এই ছিল আজকের তথ্য। আমাদের পরবর্তী তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা আমার সঙ্গে থাকুন। NTRC-র যে কোনো তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।